দ্রব্যমূল্যের উচ্চ মূল্য নিয়ন্ত্রণে সরকার হিমশিম খাচ্ছে। সপ্তাহের ব্যবধানে নিত্যপণ্যের দামের হেরফের থাকায় বিড়ম্বনায় পড়তে হচ্ছে সাধারণ মানুষের। বাজারের অস্থিতিশীল অবস্থা নিয়ন্ত্রণে কঠোর নজরদারি আহ্বান ভুক্তভোগী ক্রেতাদের। সপ্তাহের ব্যবধানে বিয়ানীবাজার পৌর শহরের নিত্য প্রয়োজনীয় পণ্য ভোজ্য তেলের দাম বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীদের দাবি, বাজারে ভোজ্য তেলের সংকট রয়েছে। এছাড়া পেঁয়াজ, রসুন, চালসহ অন্যান্য পণ্যের দাম স্থিতিশীল রয়েছে। পেঁয়াজের বাজার একটু বাড়ছে। পেঁয়াজ বর্তমানে বিকের 55-60 টাকা। দেশি পেঁয়াজ একটু কম, দেশি বিকের 40-45 টাকা। রসুনের বাজার গত সপ্তাহে ছিল, ওই বছর হয়েছে। রসুন বর্তমানে বিকের 210-15 টাকা। চাউলের বাজার গত সপ্তাহে ছিল, যে অবস্থায় ওই বছর হয়েছে। চাউল বর্তমানে বিকের বাড়াটা 3350-3300, আর এটা আছে 3200 টাকাও আছে, বিভিন্ন কোয়ালিটি লোক। আর ডালের বাজার গত সপ্তাহে ছিল, যে অবস্থায় ডাল বিকের 110-115 টাকা বালাটা। আর এখন তো চুলার সিজন, চুলা বর্তমানে বিকের 3-4 কোয়ালিটি আছে। চুলা বিকের 110 টাকা, 115 টাকা, 120 টাকা কোয়ালিটি হিসাবে। আর তেলের বাজার সংকট। তেল বর্তমানে আমরা কোম্পানি মাল দেন না, কোম্পানি এখন অন্য মাল, তার অন্য আইটেম দুধ মিলিয়ে তেল দেয়। তেলের বাজার একটু বেশি। তেল বর্তমানে বিকের 900 টাকা, 895 টাকা। আর দুধের বাজার গত সপ্তাহে ছিল, যে বছর দুধ বর্তমানে বিকের মার্চ বিকের একটু বাড়ছে। 500 গ্রাম মার্চ বিকের 410 টাকা, 20-15 টাকা। আর ডানো বিকের 360 টাকা। তো বাড়ার মাঝে দেখা যায় তেলের বাজার একটু বেশি, আর রসুন বাজার কমছে। আর পেঁয়াজ এলসি একটু বাড়াই লাগে। পেঁয়াজ একটু মানে 55-60 টাকা অবস্থা আছে। মশলার বাজার মোটামুটি ঠিক আছে। মশলা তেমন একটা বাড়ছে না, বাড়ছে এলাচির দাম একটু বেশি। বর্তমানে এলাচির কেজি প্রায় 4800 টাকা। আর দারচিনি বিকের 570 টাকা। তো বাড়ার মাঝে বেশি এলাচির দামও বাড়ছে একটু বেশি। জিরার দাম গত সপ্তাহে ছিল, এই অবস্থায় রয়েছে 700-800 টাকা ভিতরে জিরার কেজি। ব্রয়লার মোরগের দাম আবারও বেড়েছে। 10 টাকা বেড়ে প্রতি কেজি ব্রয়লার খুচরা বাজারে বিক্রি হয়েছে 200 টাকায়। ডিম, লেয়ার মোরগ, সোনালী মোরগ ও কোয়েল পাখির দাম অপরিবর্তিত রয়েছে। আজকে ব্রয়লার মুরগির পাইকারি বাজার হলো 180, খুচরা হলো 200। লাল মুরগির পাইকারি বাজার হলো 570, খুচরা হলো 630 থেকে 50। এরপরে সোনালী মুরগির পাইকারি বাজার হলো 300, খুচরা হলো 330। এরপরে লাল মুরগির কোয়েল পাখির রিজেক্ট যেটা, এটা হলো 60 টাকা, বুলেট হলো 45, আর রেডি পাখি 35। গত সপ্তাহ আর এই সপ্তাহ রেট তেমন তারতম্য নেই, আগের মতো রেট আছে। অপরিবর্তিত রয়েছে মাছের দাম। স্থানীয়ভাবে আহরণকৃত মাছের সরবরাহ কমেছে। আমদানি করা মাছের উপর নির্ভর করতে হচ্ছে ব্যবসায়ী সহ ক্রেতাদের। ব্যবসায়ীরা দাম অপরিবর্তিত দাবি করলেও বেশি দামে বিক্রি হচ্ছে সব ধরনের মাছ। বেশি আমরা 320, বড় গাছকা হইলে 350, ছোট গাছকা হইলে 250 টাকা বিকে। বড় মাছের কাছে 350 বিকে। বড় হইলে আপনার 400 রুপে বিকে, 400। বা মাছের কাছে ছোট বা হইলে 300 টাকা, আর বড় বা হইলে 420 টাকা। কার্পু মাছের কাছে যারা বড় কার্পু হইলে 300 টাকা বিকে, 280 বিকে, আর ছোট হইলে 250 টাকা। আর নদীর মাছ এগুলো আছে তোমার তেলাপিয়া মাছের কাছে 200 টাকা দাম, পাঙ্গাসের কাছে 180-200 টাকা। পাবদা মাছের কাছে 350-300 টাকা। আর রুই মাছ আছে, তেলাপিয়া আছে, কার্পু আছে, গাছকাপ আছে, মুরগি আছে। নদীর মাছ সব ধরনের মাছ 200-র ভিতরে 200 টাকা। ছোট মাছের কাছে একটু দাম বললাম। ট্যাংরা মাছের কাছে বর্তমানে 400 টাকা, 350 বিকে। মহা মাছের কাছে 300-250 টাকা বিকে। বোয়াল মাছের কাছে বড় বোয়াল হইলে 1200-1300 বিকে। আর ছোট বোয়াল হইলে 800 থেকে 850 টাকা। আইর মাছের কাছে ছোট কাকটের কাছে 800 থেকে 850, আর বড় কাকটের কাছে 1300-1400 টাকা। আর ইসার কাছে একটু দাম বললাম। বড় ইসার কাছে 1000-1050 টাকা, ছোট ইসার কাছে 600-550। নিত্যপণ্য সহ অন্যান্য পণ্যের দামে বাজার অস্থিতিশীল থাকলেও সবজি বাজারেও স্বস্তি রয়েছে। প্রতিদিন কমছে শীতকালীন বিভিন্ন সবজির দাম। তবে অনেকদিন পর কাঁচামরিচ ও ধনিয়া পাতার দাম বেড়েছে। মালের দাম কালি আপনার মরিচের দাম আর ধুলা পাতার দাম তোরা বাড়ছে। আর সপ্তাহের দামও মোটামুটি জায়গাতে আছে। টেপোটো বেশি, আর 8 কেজি 100, টেপোটো 8 কেজি 100, উড়ির কেজি 30 টাকা, ধুলা পাতা 100 টাকা, মরিচ 60 টাকা, 70 টাকা, ফুলকপি 2টা 50 টাকা, 2টা 40 টাকা, পাতাকপি 30 টাকা 20 টাকা পিস, বেগুন 5 কেজি 100, উড়ি বেশি 100 টাকা কেজি, লাল শাক 10 টাকা আটি, আলু 5 কেজি 100, 6 কেজি 100 টাকা বিকেল, আর গাজর বিকেল 40 টাকা, পেঁয়াজ বিকেল আপনার 5 কেজি 200 টাকা। আর মোটামুটি সপ্তাহ দামও জায়গাতে আছে। খালি আপনার মরিচের দাম বাড়ছে, আর সপ্তাহ দাম জায়গাতে আছে। ব্যবসায়ী ও ক্রেতারা মনে করেন,
নিম্ন আয়ের মানুষের জীবনমানের দিক বিবেচনা করে সরকারের উচিত দ্রুত সময়ের মধ্যে পণ্যের দাম স্থিতিশীল অবস্থায় নিয়ে আসা। সৈয়দা আকি হক, এবিটিভি।